আমাকে এক অদ্ভুত নেশায় আসক্ত করেছিলেন। পর্দার বাবা বিপ্লবকে হারিয়ে দিশেহারা জিতু কামাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শুক্রবার দুপুরে গলফ ক্লাব রোডের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলা সিনেমা ও থিয়েটারের বিশিষ্ট মুখ বিপ্লব দাশগুপ্ত। বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর প্রয়াণে টলিউডের এক অপূরণীয় ক্ষতি হলো। তবে এই মৃত্যু সংবাদে বেজায় ভেঙে পড়েছেন অভিনেতা জিতু কামাল। বিপ্লব দাশগুপ্ত কেবল তাঁর সহকর্মী ছিলেন না, ছিলেন এক পরম বন্ধু ও পরামর্শদাতা। তাঁকে হারিয়ে শোকে কাতর পর্দার আর্য সিংহ রায়। জিতু ফেসবুক পোস্টে জানিয়েছেন, ২০১৪ সালে বিপ্লব দাশগুপ্তর সঙ্গে তার প্রথম আলাপ। ২০১৯ সালে একটি প্রজেক্টে তারা বাবা ছেলের চরিত্রে অভিনয় করেছেন। সেই থেকেই পর্দার সম্পর্ক গড়িয়েছিল বাস্তবেও। জিতুর কাছে তিনি ছিলেন বিপ্লব দা। ২০২২ সালে যখন জিতু অপরাজিত ছবির প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বিপ্লব দাশগুপ্তই তাকে সত্যজিৎ রায়ের ইন্টারভিউ এবং উত্তম কুমারের ভিডিও দেখিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে প্রভূত সাহায্য করেছিলেন। বিপ্লব দাশগুপ্তের বাচিক শৈলী এবং শিল্পবোধে মুগ্ধ ছিলেন জিতু। স্মৃতিচারণা করতে গিয়ে অভিনেতা জানান, বিপ্লব দা তাঁকে এক অদ্ভুত নেশায় আসক্ত করেছিলেন। সেটা কোনো মাদক নয়, বরং ছিল সিনেমা আর সাহিত্যের আড্ডা। জিতুর কথায়, উনি বিভিন্ন জায়গায় গিয়ে হোটেলে থাকা এবং সেখানকার খাবারের স্বাদ নেওয়ার এক অন্য অভিজ্ঞতায় আমাকে জড়িয়েছিলেন। এও যে ঘুরতে যাওয়ার এক ধরনের ধরন, আমি তা আগে জানতাম না। খুব স্পষ্ট মনে আছে, ২-৩ বছর আগের কথা। দার্জিলিংয়ে ২-৩ দিনের জন্য ঘুরতে গেছি। উনি আলাদা হোটেলে বৌদিকে নিয়ে, আর আমি আলাদা হোটেলে। কেভেন্টার্সের সামনে আমাদের সকালে এবং সন্ধেবেলা দেখা হতোই, কিন্তু আমাদের হোটেলের অ্যাড্রেস প্রত্যেক দিন পাল্টে যেত। উত্তম কুমারের কণ্ঠ অনুকরণ বা সত্যজিৎ রায়ের ছবি নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা, সবই চলত সমান তালে। জিতু কাছের মানুষটিকে হারিয়ে কার্যত দিশেহারা। জিতু লেখেন, বিপ্লব দা, তুমিও একা করে দিলে। হাতে গোনা কিছু মানুষ এই ইন্ডাস্ট্রি নামক ফাটকা বাজারে আমার শক্তি। অশুভ শক্তি দমনে তুমিও তো ছিলে আমার এক শিক্ষক। কোন দিকে যাচ্ছি আমরা কে জানে? আর্টিস্টের মাথারাত জানে তো। আজকে এক নক্ষত্র পতন হলো। যাই হোক, ভালো থেকো বিপ্লব দা। দেখা হবে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি। দীর্ঘদিন স্নায়ুরোগে ভুগছিলেন বিপ্লব দাশগুপ্ত। মাঝে হাসপাতালে ভর্তি থাকলেও শেষ কয়েক মাস বাড়িতেই ছিলেন। শুক্রবার সকালে আচমকাই অসুস্থ বোধ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতার। তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ঠিক মনে হয় তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই তা জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।